2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্নকরণ, প্রায় 16,000-এর বেশি নিষেধাজ্ঞা এবং জ্বালানি রপ্তানিতে বাধা, সবকিছুর উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলা। তবুও 2024 সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ছিল 4.3%, যা যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির চেয়ে বেশি। প্রশ্ন হল, কিভাবে রাশিয়া এই কঠিন বাস্তবতায় অর্থনীতি টিকিয়ে রেখেছে? প্রথমত, রাশিয়ার অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ নির্ভর। বিশ্বের প্রায় 6% তেলের মজুদ রাশিয়ার কাছে রয়েছে। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম, স্বর্ণ, হীরক ও রেয়ার আর্থ মিনারেলস সব মিলিয়ে তারা একটি রিসোর্স পাওয়ার হাউস। পশ্চিমা দেশগুলো যখন তাদের জ্বালানি কেনা বন্ধ করে, রাশিয়া তখন ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের দিকে রপ্তানি বাড়ায়। উদাহরণস্বরূপ, 2022 সালের পর ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনতে শুরু করে এবং চীনও আমদানি দ্বিগুণ করে। এর ফলে নিষেধাজ্ঞার ধাক্কা অনেকটাই প্রশমিত হয়। দ্বিতীয়ত, রাশিয়া বিকল্প জাহাজবহর তৈরি করেছে। পুরনো ট্যাঙ্কার কিনে জিপিএস বন্ধ রেখে এবং বিভিন্ন দেশের মাধ্যমে রুট পরিবর্তন করে তারা তেল রপ্তানি চালিয়ে যায়। এভাবে তারা কার্যত পশ্চিমাকে অকার্যকর করে তোলে। তৃতীয়ত, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তাদের অর্থনীতিকে ওয়ার ইকোনমিতে রূপান্তর করে। হাজার হাজার কারখানা পুনর্গঠিত হয়, সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হয়। 2024 সালে রাশিয়ায় বেকারত্বের হার ছিল মাত্র 2.9%, যা যুদ্ধরত একটি দেশের জন্য অবাক হওয়ার মতো। চতুর্থত, রাশিয়া মুদ্রানীতি ও রিজার্ভ কৌশলে বড় পদক্ষেপ নেয়। 2022 সালে তারা রুবলকে সোনার সাথে সংযুক্ত করে। বর্তমানে রাশিয়ার স্বর্ণ মজুদ প্রায় 2330 মেট্রিক টন, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম। স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রুবলের স্থিতিশীলতা নিশ্চিত হয়। একই সঙ্গে রাশিয়া মধ্যপ্রাচ্য, সুইজারল্যান্ড ও এশিয়ায় বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। এছাড়া রাশিয়া ব্রিক্স জোটকে কাজে লাগাচ্ছে। ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য সদস্যদের সঙ্গে তারা ডলার বহির্ভূত লেনদেন করছে। নতুন ব্রিক্স কারেন্সি চালুর প্রচেষ্টা রাশিয়ার জন্য একটি বিকল্প বৈশ্বিক বাজার তৈরি করেছে। তবে সবকিছুর মাঝেও কিছু চ্যালেঞ্জ স্পষ্ট। উচ্চ প্রযুক্তি খাত, ব্যাংকিং, আইটি ও ভোক্তা পণ্যে বিদেশি নিবেশ বন্ধ হয়ে গেছে। দীর্ঘমেয়াদে এই সেক্টরগুলোতে স্থবিরতা অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচও বিশাল। সব মিলিয়ে বলা যায়, রাশিয়া প্রাকৃতিক সম্পদ, বিকল্প বাজার, ওয়ার ইকোনমি কৌশল এবং স্বর্ণভিত্তিক মুদ্রানীতির মাধ্যমে নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছে। তবে ভবিষ্যতে প্রযুক্তিগত স্থবিরতা এবং যুদ্ধের ব্যয় তাদের অর্থনীতিকে বড় চাপে ফেলতে পারে।